এটা হচ্ছে জাপানি মাছ। এটা জাপানি মাছ। আচ্ছা, এটা আবার কি মাছ ধরা হলো? এইটা হচ্ছে আপনার সিলভার মাছ। আজকে ডেলিভারি হচ্ছে, আশপাশে পাটিপত্র রয়েছে, তার ভিতরে দামটা বলতেছেন, তার মানে সঠিক দামই হবে। সঠিক দামই পাবে। এটা কেজি কত করে রাখছেন? কেজির দাম হচ্ছে মাত্র 1200 টাকা কেজি। এই যে আমার কাস্টমার ভাই, এই ভাই এই যে আপনার কালীগঞ্জ থেকে G3 একটু মোটাটা। মাছগুলো কোথায় কোথায় ডেলিভারি হচ্ছে এই সকাল সকাল? আপনার 18 মাইল তালা আছে, সাতক্ষীরা আছে, তাই আপনার মোংলাপোট আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। আচ্ছা, এই যে প্যাকেটের গায়ে আপনারা এইভাবে লিখেও দেন যে কোনটা কি মাছ, কোনটা কি মাছ। এই পাশে আবার এই যে সিএনজি তে করে মাছ চলে যাচ্ছে। সেই ইলিশে বাটা, ইলশা বাটা। ইলিশে বাটা আমাদের যশোরের দেশি কাতল। আমি হালদান নদী কাতলা বলতে পারবো না, কারণ যশোরের হালদান নদী কাতলা না। এটা মাছের পোনা তারা কালীবোস ওই মশলা মাছ অরিজিনাল চায়না সিলভার চাইনা সিলভার দিচ্ছি অনলি 800 টাকা পার কেজি। আচ্ছা, আর আপনাদের ঠিকানাটা একটু বলে দেন তো। আমাদের ঠিকানা যশোর চাষরা সবজি বাগ 1 নম্বর গেট। আসছে নাকি মাছ নিতে? হ্যাঁ, মাছ নিতে আসছিলাম কোন জায়গা থেকে আসছেন আপনারা? 18 মাইল থেকে। হ্যাঁ, 18 মাইল থেকে 18 মাইল থেকে। কি কি মাছ নিলেন আজকে? আছে রুই মাছ, বাটা মাছ, মির্গে মাছ, জাপানি মাছ। এই মামা ভাগ্নে ফিশ সেন্টার থেকে কি আগে মাছ নিয়েছেন না আজকে প্রথম? আগেও একবার নিচে রমজান মাসে আর আসলাম। রমজান মাসে নিয়েছিলেন, ভালো হয়েছিল? বাহ। এটা হচ্ছে জাপানি মাছ। এটা জাপানি মিনার। মিনার জাপানি। মিনার জাপানি। কেউ কেউ ট্যাবলেট, দেখি কেউ একটু কেউ হাতে হাঙ্গেরি। বলেন মাছটা। এই দেখেন অরিজিনাল মিনার জাপানি বা Original মিনার জাপানি। হাংরি ট্যাবলেট এই ধরনের নাম বলে, তাই না? এটা কেজিতে কি লাইনের এটা মাছ? কেজিতে আপনার 1 লাখের উপরে হবে। মানে 1 কেজিতে 1 লাখ। 1 লাখ। রেট কত করে রাখতেছেন? এর দাম কম একদম, মাত্র 2500 টাকা এখন, যেহেতু এই 2500 টাকা পার কেজি। পার কেজি। এটা তো দাম তাহলে কমে গেছে একেবারে, মিনার জাপানিটা। আচ্ছা, এটা আবার কি মাছ ধরা হলো? এইটা হচ্ছে আপনার সিলভার মাছ। সিলভার কার্প মাছের পোনা, তাই না? হ্যাঁ, সিলভার কার্প এইটা কেজিতে কি লাইনের পোনা এটা হচ্ছে? কেজিতে আপনার 75 থেকে 80 হাজার মাছ হবে। এই দেখেন 70-80 হাজার মাছ হবে, তাই না? এইটা কেজি কত করে দিলেন? মাত্র 1400 টাকা কেজি। 1400 টাকা করে পার কেজি। পার কেজি 1400 টাকা। বাহ, 1400 টাকা করে পার কেজি। এবং যে রেটগুলো আপনি দেন, চাষিরা তো এই রেটে মাছ পায়, তাই না? এই রেটে মাছ পাই, তারপরেও আমি চেষ্টা করি চাষি বাঁচানোর জন্য হয়তো 100 টাকা কম রাখতে পারি, 200 কম রাখতে পারি। এবং আজকে ডেলিভারি হচ্ছে, আশপাশে পাটিপত্র রয়েছে, তার ভিতরে দামটা বলতেছেন, তার মানে সঠিক দামই হবে। সঠিক দামই পাবে। এখানে যে দামে বেচা কিনা করেন এই দামে মাছ এই দিলেও দামে যায়, ভিডিও তাই দিয়ে শুধু গাড়ি ভাড়াটা যোগ হবে। গাড়ি ভাড়াটা হচ্ছে চাষি ভাইদের। এটা হচ্ছে কাতল মাছের পোনা। না না, এটা আছে রুই মাছের পোনা। এটা আছে রুই। আচ্ছা, এটা কি মাছের ধানি পোনা? G3 রুই। G3 একটু মোটাটা, জি মোটা ধানি, তাই না? জি। বাহ। এটা কেজিতে কি লাইনের পোনা? এ কেজিতে আপনার 20 থেকে 25 হাজার মাছ হবে। 20-25 হাজার লাইনের পোনা। এইটা কেজি কত করে এ রাখছেন? কেজির দাম হচ্ছে মাত্র 1200 টাকা কেজি। 1200 টাকা করে মাত্র পার 1200 কেজি। পার কেজি। এবং এই 1200 টাকা পার কেজি ধরে মাছগুলো দূর দূরান্তে ডেলিভারি হবে। হ্যাঁ, এই যে আমার কাস্টমার ভাই, এই ভাই এই যে আপনার কালীগঞ্জ থেকে। কালীগঞ্জ থেকে মাছ নিতে। উনি কি প্রায় আসে আপনার কাছ থেকে? 20% ভাগ। আপনি কতদিন মাছ নিয়েছেন এখান থেকে? বহুদিন। বহুদিন ধরে আসতেছেন। মাছ তো সবসময় একই রকম। বাহ, সুন্দর। এটা আবার কি মাছ ধরলেন? সেই ইলিশে বাটা। ইলশা বাটা। ইলিশে বাটা। মাছের স্পিডই তো অন্যরকম। এরকম টনটাইট সুস্থ সবল মাছ হবে। চেষ্টা করি আল্লাহ রহমতে যেন চাষি ভাইদের আমি দুর্বল মাছ না দিই, টাইট ফিটিং মাছ দেবো যাতে ব্যাগে না মারে। এই ইলশা বাটাটা কেজি কত করে দিলেন? এর দাম মাত্র 1200 টাকা কেজি। 1200 টাকা পার 1200 কেজি। টাকা পার কেজি। এরকম ইলশা বাটা পোনাই হবে। এটা হচ্ছে সরপুটি মাছ, তাই না? জি। সরপুটি বা চায়না ফুটি যেটা, এইগুলো কেজি কত করে? মাত্র 1000 টাকা কেজি। 1000 টাকা পার কেজি। পার কেজি। মাছ তো বেশ ছটফট করতেছে, সুস্থ মাছ, স্পিডই অন্যরকম, তাই না? এটা আবার কি মাছ ধরা হলো? এটা সেই কাতলা মাছ। কাতল মাছের পোনা। কাতলা মাছের পোনা। এইটা কি G3 কাতল বা হালদা নদীর কাতল নাকি আমাদের যশোরের দেশি কাতল? আমাদের যশোরের দেশি কাতল। আমি হালদা নদী কাতলা বলতে পারবো না, কারণ যশোর হালদা নদী কাতলা না। এটা আমাদের স্থানীয় যশোরের কাতলা। আচ্ছা আচ্ছা, হালদা নদীর কাতল কি আসলে যশোরে আসে? না না, সম্ভব না, এটা আসে না, তাই না? সম্ভবই না। তার মানে যা কাতল আছে সবই যশোরের গুরুটারই মাছ। যশোর গুরুটির মাছ।
এই যে আমি বলতে পারবো যে হালদা নদীর কাতলা, তাই তো মিশে কথা বলাই যাবে। তা তো সঠিক। আপনার এই কাতলটা কেজি কত করে দিচ্ছেন? এই কেজি মাত্র 1400 টাকা কেজি। 1400 টাকা পার কেজি? পার কেজি 1400 টাকা। কি লাইনের পোনা হচ্ছে? এই আপনার 20 থেকে 30 হাজার মাছ হবে কেজি। 20,000 লাইনের পোনা। এটা এটা আবার কি মাছ বললেন? এইটা হচ্ছে আপনার গ্লাস কাপ, ঘাস কাপ মাছ। ঘাস কাপ বা গ্লাস কাপ? হ্যাঁ। এই ঘাস কাপ গ্লাস কাপটা কেজি কত করে দিলেন? এই কেজি মাত্র 1400 টাকা কেজি। 1400 টাকা করে পার 1400 পার কেজি? কেজি 1400 টাকা কেজি। ভাই এটা হচ্ছে কালীবাউস মাছের পোনা, তাই না? কালীবোস, ওই মশলা মাছ, মশলা অরিজিনাল কালীবাউসটা হবে। অরিজিনাল কালীবোস। এই কালীবাউসটা কেজি কত করে যাচ্ছে? এই অনলি 2000 টাকা কেজি। 1 কেজিতে 1 লাখ হবে। 1 কেজিতে 1,02,000 টাকা পার কেজি। পার কেজি 2000। এবং এইটা তো সঠিক দামই, তাই না? সঠিক দাম। আপনাদের হ্যাচারি থেকে এই দামেই নিতে পারবেন। মামা ভাগ্নে ফিশ সেন্টার থেকে আমরা এইখানে লোকালে যে দামে বেচছি, সারা বাংলাদেশের 64টা জেলায় চাষি ভাইদের জন্য এই রেট। শুধু চাষি ভাইরা বাড়তি টাকা হলো পরিবহন খরচ। খালি পরিবহন পরিবহন করতে খরচ। হবে। আচ্ছা আচ্ছা। এটা কি মাছ ধরা হলো? ভাই এটা হলো সেই অরিজিনাল মহাজন বাঁচানো মিরগেল মাছ। মৃগেল মাছ? মিরগেল মাছ মানে পুকুর ফেসে ফেললেও পাওয়া যায়। ফেসে ফেলে পাওয়া যায়। এই মৃগেল খুব মাছটা মজা। কেজিতে কি লাইন আসছে? এই এই পোনাটা কেজিতে 20 থেকে 25,000। 20-25,000 লাইনের পোনা হচ্ছে এটা। জি। এর কেজি কত করে দিচ্ছেন? এর কেজি অনলি 800 টাকা কেজি। মাত্র 800 টাকা পার কেজি? 800 টাকা পার কেজি। এবং এই রেটে পাওয়া যাবে তো? এই রেটে দেবো ইনশাল্লাহ চাষি ভাইদের। বাহ, মৃগেল মাছের পোনা। মাছ ধরলেন এটা? এটা অরিজিনাল চায়না সিলভার। চাইনা সিলভার। দেখি একটু গরিবের প্লেটে মিল। উঠান তো। এই সেই চাইনা সিলভার মাছের পোনা। এই পোনাটা কেজি কত করে দিচ্ছেন সিলভার কাপ? এই পুনা সিলভার, এই চায়না সিলভার দিচ্ছি অনলি 800 টাকা পার কেজি। চাইনা সিলভার 800 টাকা পার কেজি? পার কেজি 800 টাকা। কেজিতে কি পরিমাণ হবে? কেজিতে 15 থেকে 20,000। 20,000 লাইনের পোনা। জি এরকম সুস্থ সবল টন টাইপ মাছ পাবে জি, চাষিরা। এখানে কোনো পানি নেই, শুকনো একদম। এবং ঝর্ণা খাওয়ায় সুস্থ করে মাছগুলো হ্যাঁ, ডেলিভারি দেন। সুস্থ করে আমরা ডেলিভারি দিই। খালি এর সাথে গাড়ি ভাড়াটা যুক্ত হবে, তাই না? গাড়ি ভাড়া যুক্ত হবে। আচ্ছা ভাইজান, আপনাদের এই যে মামা ভাগ্নে ফিশ সেন্টার থেকে আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিচ্ছি এবং ভালো সাড়া পাচ্ছি। চাষিরা মাছ নিয়ে কমেন্টের মাধ্যমে জানাচ্ছে তারা সন্তুষ্ট, এবং প্রতিদিন সকালে ভিডিও করতে আসলেও দেখি আপনারা প্রচুর ব্যস্ত থাকেন। জি জি। হ্যাঁ, আপনার মামা তো ভিডিও করতে করতেই চলে গেল, মাছ ডেলিভারি দেওয়ার জন্য লোক আসছে তার পরিচিত। তো আপনারা এই যে মাছগুলো দূর দূরান্তে দেন, অনেক পার্টি বাড়ি বসে মাছ কিনতে যেয়ে তারা লসের শিকার হচ্ছে, ধরা খাচ্ছে, সঠিক মাছ পায় না, অনেকে টাকা নিয়ে টাকা মেরে দেয়, প্রতারণার শিকার হয়। আসলে আমরা তো ভিডিওতে একটা প্রতিষ্ঠান তুলে ধরি যাতে সেখানে মাছের দাম জানতে পারে, সেখান থেকে মাছ ক্রয় করলে করতে পারে, তবে সেটা নিজ দায়িত্বে। আসলে মাছ কেনার তো একটা সিস্টেম আছে। আপনি কি মনে করেন কিভাবে মাছ কিনলে প্রতারিত হবে না? চাষি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে চাষি ভাইরা আজকাল বাংলাদেশে অনেক অনলাইন ব্যবসায় আছে। আপনার মনে করেন অনলাইনে বিজনেস করে, অনলাইনে অনেকে মাছ বেচছে। আমি সেই চাষি ভাইদের বলবো যে চাষি ভাইরা অনলাইনে মাছ কিনে থাকেন, সেই চাষি ভাইরা একবার আমাদের প্রতিষ্ঠান মামা ভাগ্নে ফিশ সেন্টার একবার এসে তারা দেখে যাক যে প্রতিষ্ঠানটা আদৌ আছে কিনা। যাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে তাদের কাছে মাছ কিনলে মাছ কোনো চাষি ভাই প্রতারিত হবে না। আগে একবার প্রতিষ্ঠানে আসবে, একবার প্রতিষ্ঠান দেখে দরকার হলে নিজে দায়িত্বের সাথে নিজে বুঝে মাছ নিয়ে যাবে। জি, জি। তাহলে তো এখানে প্রতারণার কিছু নেই। কোনো প্রতারিতর কোনো বাসায় বসে অনলাইনে মাছ কিনে প্রতারণা হওয়াটা স্বাভাবিক। 100 বার। কারণ গাড়িতে মাছ যায় যখন অক্সিজেন ব্যাগে, তখন তো সেটা আসলে বোঝা যায় না। না না। আর একবার প্রতিষ্ঠানে এসে মাছ নিয়ে গেলে তারা কেমন, তাদের মাপ কেমন, মাছগুলো কি পরিমাণে দিচ্ছে, কেমন দামে দিচ্ছে, সবই জানা যায়। জি জি। সেক্ষেত্রে আর প্রতারণা হওয়ার না সুযোগ না, থাকে এখানে না। কোনো প্রতিষ্ঠান এসে তো আমি চাষিদেরকে বলবো, এই যে ভাইজানও যেভাবে বললো যে আপনারা মাছ নিতে হলে আগে প্রতিষ্ঠানে আসবেন। এই যে দেখেন অক্সিজেন ব্যাক করা হচ্ছে, এখানে মাছগুলো দিয়ে সেটা ডেলিভারি করার জন্য বিভিন্ন পরিবহনের মাধ্যমে চলে যাবে। তো আপনারা যদি একবার আসেন, আমি আর একটা চিত্র আপনাদেরকে একটু দেখাই। এই যে ইনার পরিচিত লোক, উনি দীর্ঘদিন ধরে মাছ কেনা বেচা করেন। মাছ নেওয়ার ক্ষেত্রে যারা বাড়ি বসে মাছ নিতে চায় অনেকে প্রতারিত হয়। তারা যদি একবার প্রতিষ্ঠানে আসে, প্রতিষ্ঠানে নিজে দেখে যদি নিজে দাঁড়ায় থেকে মাছগুলো বুঝ করে নিয়ে যায়, এখানে তো প্রতারণার কোনো সুযোগ নেই। নিজে দেখবে, নিজে বুঝে নিয়ে যাবে। তাহলে এইভাবে মাছ নিতে পারলে আর কোনো চাষি ক্ষতিগ্রস্ত হবে না। আমরাও চেষ্টা করি চাষি ভাইরা যারা দূর দূরান্ত বাসা যারা আসতে পারে না কিনে ভালো মানে মাছটা দেওয়ার চেষ্টা করি, যাতে মাছটা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, আর আপনাদের ঠিকানাটা একটু বলে দেন তো। আমাদের ঠিকানা যশোর চাষরা সবজি বাগ 1 নম্বর গেট। এবং এখানে আসলে আপনাকে এবং আপনার ভাগ্নেকে দুজনকেই পাওয়া যাবে। দুজনকে পাওয়া যাবে, বা কেউ চিনতে না পারলেও
রিং দিলে আমরা তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। বাহ, সুন্দর। তাই আমার